So welcome dear students. This is me Mohammad Mamun Sarkar, assistant teacher English from Kodumbupur High School, Chandina, Kumilla. Yes, we can see a picture of a bag. A bag is here present in the picture, and this is a small tag, small nameplate. Now this nameplate or this piece is attached to that bag. This one is bag, this is tag. A bag with a tag, that is a small thing attached to a bag, that is called a tag. He is a student, isn't he? He is a student, isn't he? What is this? What is this isn't he indicate in this sentence? Question tag. So our today's class is on tag questions. You are Lisan, aren't you? You are Lisan, aren't you? Tag. Adding something with another. ট্যাগ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে অন্য কোনো কিছুকে অ্যাড করা, দ্যাট ইজ অ্যাডিং সামথিং উইথ আদার. সো হিয়ার আরেন্ট. A tag question is a question that is used at the end of a statement to get the support from the listener. অর্থাৎ ট্যাগ কোশ্চেন হচ্ছে এমন ধরনের কিছু প্রশ্ন যেটা স্টেটমেন্টের শেষে, মানে যে কোনো বক্তব্যের শেষে ছোট আকারে প্রকাশ করা হয় যাতে ওই বক্তার বক্তব্যটাকে ভালোভাবে উপস্থিত, মানে সাপোর্ট করার জন্য, ভালোভাবে সাপোর্ট পাওয়ার জন্য. যেমন ইউ আর লিসান, তুমি কি লিসান, তুমি লিসান, আরেন্ট ইউ, নয় তাই নয় কি. এই যে ছোট করে আমি একটা প্রশ্ন করলাম তাই নয় কি, এটা হচ্ছে এই বক্তব্যটাকে সম্পূর্ণভাবে তাকে সাপোর্ট করার জন্য, মানে বক্তব্যটাকে আরও জোরালো করার জন্য. নাও we are going to see be verbs. be verbs হচ্ছে যেমন am, is, are, was, were, এগুলোকে be verb বলা হয়. have verb, have, has, had, এই তিনটা হচ্ছে have verb. model auxiliary verb অথবা model verbs হচ্ছে shall, should, will, would, can, could, may, might, must, ought, dare, need, used, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্বস. ট্যাগ কোশ্চেন অথবা বেসিক কন্ট্রাকশন ফর্ম অফ দ্য অপারেটরস এখন আমরা দেখব. এম নট, এম নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরেন্ট. ইজ নট, ইজ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন্ট. আর নট, আর নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরেন্ট. ওয়াজ নট, ওয়াজেন্ট. খেয়াল করে দেখো, ওয়াজ, আমি ওয়াজ নটটাকে সংক্ষিপ্ত করার জন্য প্রথমে আমি ওয়াজ লিখেছি, ওয়াজ, WAS, ওয়াজ. তারপর নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন, তার উপরে একটা অ্যাপোস্ট্রফি, তারপর টি, মানে নটটাকে সংক্ষিপ্ত রূপ আকারে আমি লিখেছি ওয়াজেন্ট. ওয়ারেন্ট সেম. হ্যাভ নট, হ্যাভেন্ট, হ্যাজ নট, হ্যাজেন্ট, হ্যাড নট, হ্যাডেন্ট, শ্যাল নট, শান্ট. শ্যাল নটটা আবার ব্যতিক্রম, শ্যাল নটের জায়গায় শ্যালেন্ট হবে না, এটা হবে শান্ট. SHA, এখানে ডাবল এল যেটা আছে ওটা দুইটা চলে যাবে, দুইটা চলে গিয়ে শান্ট হয়ে যাবে. শুড নট, শুডেন্ট. উইল নট, উইল নটটাও ব্যতিক্রম. WI ডাবল এল, এই ডাবল এলটা চলে যাবে এবং ওয়ন্ট হবে, ওয়ন্ট, WON অ্যাপোস্ট্রফি টি, ওয়ন্ট. would not, wouldn't, can not, can't, could not, couldn't, may not, mayn't, might not, mightn't, must not, mustn't, ought not, oughtn't, dare not, daren't, need not, needn't, not, used not, usedn't. So these are the basic contraction forms of the verbs or operators. Now we are going to see do verb. Do, does, did. Do not, don't, does not, doesn't, did not, didn't. এই হচ্ছে টোটাল ভার্বস. একটা হচ্ছে বি ভার্ব,
সেকেন্ড হচ্ছে হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে মডেল অক্সিলারি ভার্বস, তারপর হচ্ছে ডু ভার্ব। এই টোটাল ভার্বস 24টা ভার্ব হবে। নাও উই আর গোয়িং টু সি হাউ টু ফর্ম এ ট্যাগ কোশ্চেন। একটা ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে গঠন করব। লেটস গো টু দি টপিক স্ট্রাকচার ইন পজিটিভ স্টেটমেন্ট। এখন যদি বাক্যটা যদি পজিটিভ থাকে, মানে হাবোধক বাক্যে যদি থাকে, তখন আমরা কিভাবে এই ঘটনটাকে করব, ট্যাগ কোশ্চেন কিভাবে ফরমেশন করব। হাসান ইজ এ ট্রুথফুল বয়। হাসান ইজ এ ট্রুথফুল বয়। খেয়াল করে দেখো, হাসান একজন সৎ বালক। হাসান ইজ এ ট্রুথফুল বয়, অর্থাৎ হাসান একজন সত্যবাদী বালক। তাহলে এখানে প্রথমে আমরা খেয়াল করে দেখব এই বাক্যটাতে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। হ্যাঁ, বাক্যটাতে একটা অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে, ইজ। ইজ হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব। তাহলে আমরা এটাকে ট্যাগ কোশ্চেন করার জন্য লিখব ইজ। ইজটাকে আমি এখানে নিয়ে এসেছি, ইজ। তারপর নট, ইজেন্ট হি। খেয়াল করে দেখো, ইজেন্ট হি লেখার কারণ হচ্ছে এখানে প্রথম বাক্যটা হচ্ছে প্রথম যে সেন্টেন্সটা স্টেটমেন্টটা দেওয়া আছে ওটা হচ্ছে হাবোধক স্টেটমেন্ট। এই কারণে এখানে ট্যাগ কোশ্চেন নেগেটিভ বসেছে, ইজেন্ট হি। আর এখানে অবজেক্ট হিসেবে হি বসেছে। স্টেটমেন্ট প্লাস অপারেটর, নট প্লাস সাবজেক্ট অথবা প্রোনাউন প্লাস কোশ্চেন মার্ক। ট্যাগ কোশ্চেন করার জন্য অবশ্যই শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো স্ট্রাকচার ইন নেগেটিভ স্টেটমেন্ট। এখন আমরা দেখব না বোধক বাক্যের কীভাবে ট্যাগ কোশ্চেন করব। শি ইজ নট মাই মাদার। শি ইজ নট মাই মাদার, সে আমার মা নয়। তাহলে আমি যদি এটাকে ট্যাগ কোশ্চেন করতে চাই, তাহলে ইজ নট থেকে নটটা উঠে যাবে, থাকবে শুধু ইজ। তারপর এখানে এই সাবজেক্টটা বসবে, যেমন শিটা এখানে নিয়ে আসবো, শি। প্রোনাউন ফর্ম বসবে, সাবজেক্টের সবসময় প্রোনাউন ফর্মটা আমরা বসাবো। যেমন এখানে যদি থাকতো রহিমা, রহিমা জায়গায় থাকতো শি, কারণ রহিমার প্রোনাউন ফর্ম হচ্ছে শি। সো স্টেটমেন্ট প্লাস অপারেটর প্লাস সাবজেক্ট দ্যাট ইজ ইন প্রোনাউন ফর্ম প্লাস কোশ্চেন মার্ক, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই দুইটা নিয়ম হচ্ছে ট্যাগ কোশ্চেনের মেইন এসেনশিয়াল নিয়ম, এসেনশিয়াল রুলস, ফাউন্ডেশন রুলস। Now add tag to the following. Rabia was a brilliant student. You were not a player. They are our guests. We cannot do this now. He may come tomorrow. We should not disobey our parents. You could do it easily. They must not play bad. I have a pen. You had better go. তাহলে রাবিয়া ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওয়াজেন্ট শি। ইউ ওয়্যার নট এ প্লেয়ার, ওয়্যার থাকবে ওয়্যার ইউ। দে আর আওয়ার গেস্ট, আরেন্ট দে। ইউ ক্যানট ডু দিস, ক্যান উই হবে। হি মে কাম টুমরো, মেইন্ট হি হবে। উই শুড নট ডিসঅবে আওয়ার প্যারেন্টস, শুড উই। ইউ কুড ডু ইট ইজিলি, কুডেন্ট ইউ। দে মাস্ট নট প্লে ব্যাড, মাস্ট দে। I have a pen, don't I. You had better go, hadn't you. খেয়াল করে দেখো, I have a pen, don't I বসছে, কারণ হচ্ছে এখানে হ্যাভটা কোনো অক্সিলারি ভার্ব হিসেবে বসেনি, এখানে হ্যাভটা বসেছে মেন ভার্ব হিসেবে। এখানে মেন ভার্ব হিসেবে বসার কারণে এখানে অক্সিলারি ভার্ব উপস্থিত নাই, এই কারণে ডু বসেছে। এটা আমরা নেক্সটে দেখব। Now how will you add tag if there is no operator in the sentence? অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি কোনো অপারেটর না থাকে, মানে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন বসাবো। মাই মাদার কুকস ভেরি ওয়েল। এখানে খেয়াল করে দেখো, কোনো অক্সিলারি ভার্ব নাই, যেমন ডু ভার্ব নাই, হ্যাভ ভার্ব নাই, অথবা বি ভার্বস নাই, অক্সিলারি ভার্বস নাই, মডেল অক্সিলারি ভার্বস নাই, কোনো ভার্বই নাই। তাহলে আমরা কিভাবে বসাবো। ডাজেন্ট শি। We play football regularly. Don't we? We went to market yesterday. Didn't he? তাহলে খেয়াল করে দেখো, if there is B1 with S অথবা ES add tag with doesn't অথবা does। অর্থাৎ যদি ভার্বটার দিকে খেয়াল করব, ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, অর্থাৎ ভার্বের শেষে যদি S বা ES থাকে, তাহলে আমরা does বসাবো। ভার্বের শেষে যদি S বা ES না থাকে, তাহলে আমরা do বসাবো। আর ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তখন আমরা did বসাবো।
এই তিনটা নিয়মই এসেনশিয়াল একটা নিয়ম। অর্থাৎ আবারও বলছি, ভার্বের শেষে যদি এস বাই ইএস থাকে তাহলে ডাজ বসবে, ভার্বের শেষে যদি কোনো এস বাই ইএস না থাকে তাহলে ডু বসবে, এবং ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে ডিড বসবে। এভরি মাদার লাভস হার চাইল্ড। এখন এভরি মাদার লাভস হার চাইল্ড থাকলে কিভাবে বসাবো আমরা? ডোন্ট দে। খেয়াল করে দেখো, এখানে এভরি থাকার কারণে কিন্তু ডু বসেছে, অর্থাৎ এটা একটা এক্সেপশনাল নিয়ম, এক্সেপশনাল রুল। যেমন নোবডি বিলিভস এ লায়ার, ডু দে, নোবডি থাকলে ডু বসবে, কারণ এটা নাবোধক ট্যাগ, এই কারণে ডু বসেছে, এবং দে বসেছে এটার প্রোনাউন হিসেবে। তাহলে এক্সেপশনালসগুলো আমরা দেখব। এভরিবডি, সামবডি, এনিবডি, এভরিথিং, সামথিং, এনিথিং, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, এই সবগুলোর সাথেই ডোন্ট, অর্থাৎ বাডি অথবা ওয়ান থাকলে, যাই বসুক না কেন, বাডি অথবা ওয়ান থাকলে তার সাথে প্রনাউন হিসেবে বসবে দে। আর থিং যদি থাকে তাহলে বসবে প্রনাউন হিসেবে ইট। নোবডি, নাথিং, নান, নো ওয়ান, এর সাথে বসবে ডু। অর্থাৎ খেয়াল করে দেখো, এভরিবডি, সামবডি, এনিবডি এগুলো যদি থাকে তাহলে বসবে ডোন্ট, আর নোবডি, নাথিং, নান, নো ওয়ান থাকলে বসবে ডু, কারণ এগুলো হচ্ছে নাবোধক ট্যাগ, নাবোধক শব্দ, এবং এই কারণে ট্যাগটা হবে হাবোধক, এবং এগুলো সবগুলো এভরিবডি, সামবডি এগুলো হচ্ছে হাবোধক শব্দ, এই কারণে ট্যাগটা হবে নাবোধক। নাও ইফ ইউ ফাইন্ড এস অথবা ইএস আফটার এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান, এনিবডি, এনিথিং, এনিওয়ান, নোবডি, নাথিং, নান, the above rules will not be effective. In that place you have to add don't they অথবা do they। এখানে বলেছে যে তুমি যদি বাক্যের মধ্যে এভরিবডি, সামবডি, এভরিবডি, এভরিথিং এই শব্দগুলো যদি দেখো তাহলে ওইখানে সরাসরি বসবে দুইটা শব্দ, যে কোনো একটা বসবে, হয়তোবা ডোন্ট দে বসবে অথবা ডু দে বসবে। এখন তোমরা ডিসাইড করবে যে কোনটা বসবে, ডোন্ট দে অথবা ডু দে। ডোন্ট দে বসবে কোনগুলো ক্ষেত্রে? যদি বাক্যটা হাবোধক থাকে তাহলে ডোন্ট দে, আর যদি বাক্যটা নাবোধক থাকে তাহলে বসবে ডু দে। যেমন এভরিওয়ান রেসপেক্টস হিম, এভরিওয়ান রেসপেক্টস হিম, ডোন্ট দে, কারণ বাক্যটা হাবোধক, এই কারণে এভরি বদলে আমরা লিখব ডোন্ট, আর ডোন্ট দে প্রোনাউন হিসেবে বসবে দে। নোবডি লাইকস এ ম্যান অফ ব্যাড টেম্পার, ডু দে। Now others some exceptional rules, যেমন স্কার্সলি, হার্ডলি, সেলডম, নেভার, রেয়ারলি, বেয়ারলি, ফিউ, লিটল এগুলো শব্দগুলো হচ্ছে নেগেটিভ শব্দ, যদিও শেষে কোনো নাবোধক নো, নট, নান এই শব্দগুলো নেই, কিন্তু তারপরও খেয়াল রাখতে হবে, যেমন স্কার্সলি, হার্ডলি, সেলডম, নেভার, রেয়ারলি এই শব্দগুলো হচ্ছে নাবোধক শব্দ। নাবোধক শব্দ যদি বসে তাহলে আমরা পজিটিভ ট্যাগ বসাবো। যেমন হি নেভার কেম এগেইন, ডিড হি বসছে, কারণ কি এখানে যে ভার্বটা এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। শি ক্যান রেয়ারলি কাম দিস ডেইজ, ক্যান শি। ইউ হার্ডলি এভার কেম লেট, ডিড ইউ। আই বেয়ারলি নো ইউ, ডু আই। ইউ উড স্কার্সলি এক্সপেক্ট হার টু কাম, উড ইউ। খেয়াল করে দেখো, স্কার্সলি, বেয়ারলি এই শব্দগুলো নাবোধক শব্দ, এই কারণে এখানে হাবোধক ট্যাগ বসেছে। নাও ট্যাগ কোশ্চেন্স ইন ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা খেয়াল করে দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য কিভাবে ট্যাগ কোশ্চেন বসাবো। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায় যদি আদেশ, উপদেশ, অনুরোধ অথবা প্রস্তাব, নিষেধ এই 6 প্রকার যদি বোঝায় তাহলে শব্দগুলোকে বোঝায় ইন ইম্পারেটিভ সেন্টেন্স। ফলো মি, আদেশ করছে ফলো মি, আমাকে অনুসরণ করো, তাহলে উইল ইউ। ডোন্ট স্টপ, উইল ইউ। গো অন, উইল ইউ। প্লিজ হেল্প মি, উইল ইউ। কাইন্ডলি ডু মি এ ফেভার, উইল ইউ। অর্থাৎ খেয়াল করে দেখো সবগুলোতেই ইম্পারেটিভ সেন্টেন্সের সবগুলোতেই একটা কমন জিনিস, সেটা হচ্ছে উইল ইউ বসবে। উইল ইউ যদি হাবোধক থাকুক আর সেন্টেন্সটা নাবোধক থাকুক সবসময় উইল ইউ বসবে, এটা একটা ইজি টপিক। লেট মি সে সামথিং, উইল ইউ। লেট হিম গো, উইল ইউ। লেট দেম এনজয় দ্য গেম, উইল ইউ।
সবগুলো ক্ষেত্রে উইল ইউ বসবে, শুধুমাত্র একটা এক্সেপশন ইন ওয়ান প্লেস, শুধুমাত্র একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে লেটাস। যদি লেটাস থাকে তখন একটু ব্যতিক্রম, তখন বসবে শ্যাল উই। লেটাস থাকলে বসবে শ্যাল উই। আসের কারণে উই বসছে, তো লেটাস গো আউট ফর এ ওয়াক, শ্যাল উই। গুড বাই, আই বিড গুড বাই, ডোন্ট আই। এগুলো দিকে তাকাও, যেমন গুড বাই এগুলোর মধ্যে পুরোপুরি সেন্টেন্স নেই, এই কারণে ডোন্ট আই বসছে। হাসান, হাসান। ইজেন্ট হি, হু কেয়ার্স, ডু দে, ইয়েস, ইজেন্ট ইট, নো, ইজ ইট। অর্থাৎ গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, থ্যাংক ইউ, এগুলো শেষে সবগুলো শেষে ডোন্ট আই বসবে। এটা মনে রাখতে হবে। যেমন গুড মর্নিং, গুড আফটারনুন, এগুলো সেন্টেন্সগুলো কমপ্লিট নাই, কমপ্লিট করতে গেলে আমাকে লিখতে হবে যেমন আই বিড গুড বাই, আই উইশ ইউ গুড মর্নিং, তখন আই উইশটাকে মনে মনে উজ্জ্ব রেখে এটাকে ট্যাগটাকে ফিল আপ করতে হবে, এই কারণে ডোন্ট আই বসবে। ওকে, নাও পেয়ার ওয়ার্কস ফর ইউ। অ্যাড ট্যাগ ইন এভরি সেন্টেন্স অফ দ্য ফলোয়িং প্যাসেজ। Mahim is a good boy. He goes to school regularly. Everybody loves him. Once he went to visit to Cox's Bazar. As he became ill, he could not visit Saint Martin. He told his friends, let's go back to Dhaka. এই সবগুলোতেই আমরা প্রত্যেকটা বাক্যে প্রত্যেকটা সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন বসাবো আলাদা আলাদা করে। Homework for you: write a short paragraph about yourself in 5 to 6 sentences in different tenses. Then add tag to each sentences with be, model, let, action verb and exceptional use of tags. অর্থাৎ তোমাদের বাড়ি কাজ হবে 5 থেকে 6টা সেন্টেন্স লিখবা ডিফারেন্ট টেন্সেসে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট যাই হোক না কেন, তোমার সম্পর্কে লিখবা অ্যাবাউট ইয়োর সেলফ। দেন অ্যাড ট্যাগ টু ইচ সেন্টেন্সেস, তারপর প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা ট্যাগ বসাবা। So these are all for today. Thank you dear students, I hope you are well and staying at home. Thank you everybody.